যে মাসে মরবার লাগি মানছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রমজান মাসে মত দিও, জুমাবারে মত দিও। তুমি রমজান মাসে আরো কলঙ্কিত করছো, অপমানিত করছো। তুমি কুলাঙ্গার মুসলমান, তুমি মুসলমানের বাচ্চা, তুমি রমজান মাসে অপমানিত করতে পারো না। রমজানের সম্মানে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। তুমি যদি আস্তা রাত খেলাইতে পারো, গাফলা মারতে পারো, আস্তা রাত তাস খেলতে পারো, আস্তা রাত যদি মদ খাইতে পারো, চুরি করতে পারো, ডাকাতি করতে পারো, জিনা ব্যবচার করতে পারো, বদমাশি করতে পারো, খেলাধুলা করতে পারো, তাইলে এই বেটা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখলে অসুবিধা কোন জায়গা? এই সময় তার রেস্টুরেন্ট নকলতা এবারে বাইঙ্গা চুরমাচুর করে দিবা। রমজান মাসে নাফাক করে দিচ্ছে, আর ইগুই করেন না নি। আস্তা রাত হজাক থাকে, তাই কিতা করে মোবাইল টিপাইরা, ছায়া ছবি দেখরা, নাচ গান করা, লুডো খেলে, কিতা গাফলা খেলে, তাস খেলে, ওটা ক্যারেম খেলে, ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। মুসলমান রোজা রাখিয়া ব্যস্ত হইত, যাইবাই নেবালা করি ব্যস্ত। আমরা থেরাবির নমাজর আবির চাবকলে বন্দার বাইদি চাইয়া থেরাবির নমাজ ভরাইন কিলা 100 গতি, 4G 5G গতি, সেখানে মুসল্লি হলে হইসইন। আস্তাগফিরুল্লাহ, ইটা থেরাপি না ভরাইলে হয় না আপনার? ঠিক না নি হোগা? হ্যাঁ আপনি ইলা তেলাবি ভরাইবা, হইবা আমার গতিতে আমি ভরাইম। সব যদি হয় না তো আমি ভরতাম ওখানে, আপনার আর নমাজ হইতো না, আমারও তো হইতো না। ঠিক না নি মাতুকা? মুসল্লি ভরতে বাধ্য, বাধ্য নি না বাধ্য না? বাধ্য। আমি নিজে দেখছি অনেক মুসল্লি খন হুজুর কিতা করবো, তারা চাইনলা ভরতাম বলে, তারা চাইলা করি এলে নমাজের 12টা বাজাইতাই নি। তুমি চাইলা করি কি তৈল ধীর গতিতে পড়বা, কেরাতে হদরি আর সুরতে পড়বা, মুসল্লি খুশি হোক বেজার উকা, আল্লাহ তো খুশি হইবা, সে খুশি হইবা। আস্তে আস্তে কোনখানে মারবনি কেউ লাঠি দি, সে খুশি হইবা, আল্লাহ খুশি হইবা। আমরা আল্লাহরে খুশি করতাম না নি? মুসল্লি যে সবাই দি যাওকা, মুসল্লি 2জন তাহুক আর 3জন তাহুক আর সকল যাওকা, কি ভালো লাগে, অসুবিধা নাই। আপনি আপনার ফড়াইতে থাকুক, ফড়াইতে থাকুক। হরম শরীফতে তারাবি ফোড়াইন, মদিনা শরীফ ফোড়াইন, মুসল্লি যান কিনি যে যাইবার তো যাইব কি তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা বাড়িতেও ফড়িলেন না ওইব, মসজিদে ফোড়া উত্তম। ঠিক না নি খোকা? জমাতে ফোড়া সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া, খোকা সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া, কেফায়া। এলে কি তারাবির গতিতে চলতো না নি খোকা? হাবিজ সাহেব বললেন আইন একবারে আপনারা কি পেশাহার, 20 মিনিট থাকি বেশি যাইতো না, বিচ্ছা আধা ঘন্টা থেকে বেশি যাইতো না। বাদে কিতা করে, বাদে আইও হলে বাজারও, হ্যাঁ সুনামপুর বাজারও, চন্দরপুর বাজারও, গোলাপগঞ্জ বাজারও গিয়া আস্তা রাত তাস খেলায়, জুয়া খেলায়, গাফলা খেলায়, ক্রিকেট খেলায়, ফিনি ফুটবল খেলায়, আছে না নি? ওটা করে ও মদ খায়, গাঞ্জা খায়, ওটা করে চুরি করে, ডাকাতি করে। ওটার লাগি নি রমজান আইছে, তোমার খেলাধুলার লাগি যে ঘুমাইতো না করি। ইটা সজাগ থাকার কোনো লাভ আছে নি? তুমি রমজান মাসে আরো কলঙ্কিত করছো, অপমানিত করছো। তুমি কুলাঙ্গার মুসলমান, ঠিক কিনা না? তুমি মুসলমানের বাচ্চা, তুমি রমজান মাসে অপমানিত করতে পারো না। এর লাগে আমরা কই রমজানের সম্মানে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। কইনি না কই না খোকা? তুমি যদি আস্তা রাত খেলাইতে পারো, গাফলা মারতে পারো, আস্তা রাত তাস খেলতে পারো, আস্তা রাত যদি মদ খাইতে পারো, চুরি করতে পারো, ডাকাতি করতে পারো, জিনা ব্যবচার করতে পারো, বদমাশি করতে পারো, খেলাধুলা করতে পারো, তাইলে এই বেটা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখলে অসুবিধা কোন জায়গা? অসুবিধা নাই, সুবিধা নেই। এই সময় তার রেস্টুরেন্ট নকলতা এবারে বাইঙ্গা চুরমাচুর করে দিবা। রমজান মাসে নাফাক করে দিচ্ছে, আর ইগুই করেন না নি মাতুকা? আপনার বাচ্চা কাচ্চা নাফাক করেননি না করেন না খোকা? নাফাক করেন, আস্তা রাত হজাক থাকে, তাই কিতা করে মোবাইল টিপাইরা, ছায়া ছবি দেখরা, নাচ গান করা, লুডো খেলে, কিতা গাফলা খেলে, তাস খেলে, ওটা ক্যারেম খেলে, ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। মনে তো আর একটা কিতা বাড়াইছে ফুটবল, জাল দি ঘুরাইয়া মিনি ফুটবল, মাথা নাই নিবা ওটা করে ওদের সেহারি 2-4টা খাইলত, খাইয়া নাক ডাকাইয়া দেখুন ফজরের নমাজ পড়ে না, ফজরের নমাজও পড়ে না, দে নাক ডাকাইয়া আছে নি না নাইলা? মুসলমান রোজা রাখিয়া ব্যস্ত হইতো, যাইবাই নেবালা করি ব্যস্ত। রমজান মাসে কদর করকা, এটা মাত্র দামি মাস, যে মাসও কাফির মরলে, মুনাফিকও মরলে, খমিনও যদি মরে, তার কবরের আযাব স্থগিত থাকে রমজানের সম্মানে। আর ও মাসে তুমি কলঙ্কিত কররা, বেজ্জত কররা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে বেজ্জত করবা। নাউজুবিল্লাহ, বুঝবা তার ভাই ভাই। যে মাসে মরবার লাগি মানছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রমজান মাসে মত দিও, জুমাবারে মত দিও, হয়নি না হয়নি? কত দামি মাস। বাচ্চাইন তোর বাইদি একটু তার লক্ষ্য করুকা, তা বড় উদাসীন হয়ে গেছেন, উদাসীন, যেটা মনে চাও তা কররা।
মোবাইল একটা তো ভাইছে আল্লাহ দিলে, ভাই বিরাদর যদি কোনো মন্তে ইটালি গা উঠি যায় পানি টানি খাইয়া হাতরে উঠাইয়া তো দেখো কা খালি টেকার জড়ি টেকা ফালাই বাড়া জায়গা ভার না, বাড়ির অকল দিন এক একটা দিছে মানে একখান 81 উনুকা কিচ্ছা উনুকা বেটা মারা গেছে, তেমন বেশি দিন গেছে না। মানে আমরা একদিন গেলাম পাশর গরো হলাম, মনে দেখি সকল দিন তো রাতে একটা খালি সকল দিন মোবাইলের এবাদত টিফানি। আশ্চর্য বিষয়, ওই দিন তার বাপ মোল্লার সকল দিন আরেকজনে কই মাস্টার সাহেব কই হুজুর অবস্থা বেগতি, রাইতে দিনে খালি মোবাইল টিফানি আছে। আল্লাহ, অথচ বাপ মারা গেছে কতটা করছে বাচ্চাইন তোর লাগে, ও বউর লাগে কতটা করছে, বাচ্চাইন তোর কতটা করছে, রক্তটারি পর্যন্ত ফানি করছে। বিদেশ আসিল, বিদেশে অনেক টাকা পয়সা দিছে, কিন্তু আজকে দেখা যায় যে দেখো অবস্থাটা। এই সময় উচিত তো আসিল না নি, তারা লাগি দোয়া দুরুদ করতো, কোরআন তেলাওয়াত করতো, দান সত্তা করতো, মানুষের মসজিদও বেশি বেশি যাইতো। মাতুই না মুরু খাল লাগে কিতা করতাম আপনি, সে আপনার আফন, সে আপনার আফন, আফন সে বলতে সেও নাই, ঠিক না নি হোক, সেও নেই। এই বাচ্চাইন তোর কিতার লাগি অত ফেসিলিটি আপনি দিতা, ওগু তো আপনার বুকুত ফাড়া দিয়ে জাহান্নামে যাইব। হইব আমার বাপে আমারে নামাজ শিখাইছই না, আমার বাপে আমারে আদব খাদা শিখাইছই না, তারারে আনুকা আমার সামনে এরার বুকুত ফাড়া দিয়ে জাহান্নামে যাইতাম, আপত্তি নাই। নাউযুবিল্লাহ। লাভ হইল কি তা আপনার ইগুরে খাওয়াইয়া আপনার মাথার গাম ফায়ে ফেলাইয়া অত কষ্ট করিয়া। এর লাগে খাজও যদি আইতে হয় নমাজি বানাও কা, চরিত্রবান বানাও কা, আল্লাহওয়ালা বানাও কা, কাজও লাগবো, ঠিক কিনা? 5 ওয়াক্ত নমাজ পড়িও তো কমপক্ষে 5 বার দোয়া করবো, কমপক্ষে তো 5 বার দোয়া। মা বাবার কথা ইয়াদ করবো, আমার মা বাপ দুনিয়াত নাই। আমি রাত্রে খেনে তাস খেলাইতাম, আমার গাফলা রেতে কইরা ফালতু সময় নষ্ট করতাম। যুবক ভাই অকল, এই যৌবন খালো তোমার মৌত হইতে পারেনি না, পারে না। অনেক যুবক অকল অকালে মারা যাইরা বেই নিশ্চুক হার্ট অ্যাটাক করিয়া। এটা তো তোমরা পেপার পত্রিকাত আমরা দেখলাম না নি, সকলেও দেখলাম। একটু খেয়াল করিস বাবাই হল দুনিয়ায় কয় দিনের জায়গা। তো আমার কথা আসিল নমাজ, আমরা মসজিদও পড়তাম, হোক আর নমাজ কোন পড়তাম মসজিদও, তারাবির নমাজও পড়তাম না নি, পড়ুন যান বেশি করি, পড়ুন যান। বিশেষ করে ফরজ নমাজটা, এটা হইল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা না পড়লে জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে, সরাসরি ভীতি প্রদর্শন, জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে। ফরজ নমাজের লগে সুন্নত তো আছে, নফলও কোনো তো আছে না নিও, নফল তার এমনিও আছে ফর্তা হরবা যে কোনো টাইমেও, কিন্তু নমাজের সময়ও কিছু নফল হল রাখা হয়েছে, আছে শরীয়তে দিছে। এই নফল নামাজ সুন্নত নামাজ আমরা পড়লে লাভ হইল ফরজর লাভ, খৌকা খার লাভ। আমরা যে সালাম পিরাই আমরা আস্তাগফিরুল্লাহ চলে পড়ি না, 3 বার পড়ি, কেন পড়তাম? নবীজি পড়ছই, ঠিক না নি হোক সুন্নত, নবীজি পড়ছই সুন্নত, খোকা সুন্নত নবীজি পড়ছই, কেনে পড়তা? গুনার খাস থাকি আল্লাহ অব্যতি ভাইছে লাগিনি, যে গুনার খাত নি নমাজ, এর বাদে আল্লাহ এসে মাফ চাইলাম না। এর অর্থ হইল নমাজ জেলা আল্লাহ কইসইন, হুকুম করছইন, ওলা আমরা পড়তাম পারছি না, ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। এর লাগে আমরা কই আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, ঠিক না নি হোক। ইস্তেগফার শরীফ পড়ি না নি বাস। তো আমরা ফরজ নামাজও ত্রুটি বিচ্যুতি দেখা দিলে কিয়ামতের দিন আল্লাহ কইবা, দেখো আমার বন্দার আমল সুন্নত নামাজ আছে নি, সুন্নত নামাজ দিয়া তার ক্ষতিপূরণ আদায় করো। সুন্নতেও যদি ক্ষতিপূরণ আদায় হয় না, ফেরেশতা বলে কইবা আল্লাহ তোমার বান্দার সুন্নত দিও কাবার হইছে না, এখন কি করতাম? আল্লাহ কইবা, দেখো আমার বন্দার আমল নফল নামাজ আছে নি, নফল দিও তার ক্ষতিপূরণ আদায় করো। তাইলে সুন্নত নফল কামও লাগছে নি না, লাগছে না? পড়ুন যান। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজও সুন্নতে মুআক্কাদা কত রেখাত আছে না নি? 12 রেখাত মনে হয়, কত রেখাত হোক আছে? 12 রেখাত, কত রেখাত? একটু শক্ত করি হোক, কত রেখাত? 12 রেখাত। 5 ওয়াক্ত নামাজও সুন্নতে মুআক্কাদা কি কয় রেখাত? 12 রেখাত। নবীজি ফরমাইন এই 12 রেখাত সুন্নতে মুআক্কাদা যদি আমার উম্মতে সবসময় আদায় করে ছাড়ে না, তার লাগে আল্লাহ জান্নাতে এখন গড় বানাই দিবা। সুন্নতে মুআক্কাদা তো গুরুত্বপূর্ণ, না পড়লে মকরুহ তাহরিমের গুণ হইব। কিন্তু আহলে হাদিসে নতুন মাসলা ডেলিভারি দিছে
যে সুন্নতে মুআক্কাদা না পড়লেও গুণ হইতো না। এটা এমনি তো পড়েও না, আরও দিছে, আরও ঢিলা ঢালা করে দিছে। এটা দেখছো না, খালি ফরজ ফড়িও ফ্লাইট মারে বসি থেকে দোয়াও করে না, আসেনি না দোয়া ফরজ না, ওদের দোয়া করে না। আপনারা কিতাব পড়লে ভাইবা ও যে দোয়ার ব্যাপারে আহলে হাদিস যে দোয়া আসে আগের দোয়া বলে করতা, আর এটা 1300 হিজরির পর কেউ লাগছে এই গণ্ডগোলটা।